আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলে বিভিন্ন ধরনের হিসাব করার টেকনিক শিখব। মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, এভারেজ কিভাবে এগুলো বের করতে হয় সেটা নিয়ে আজকে ধারণা দেব। তো চলুন একটা এক্সেলে ফাইল ওপেন করি। একটা এক্সেলে ফাইল আমি ওপেন করছি। এখানে কিছু আমি নাম্বার লিখব। সরি, কিছু মার্ক লিখি। মার্ক। এখান থেকে বের করব আমরা ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট, এভারেজ। এভারেজ, ঠিক আছে? তো আমি বেশি নাম্বার লিখে নেই। এখানে কিছু মার্ক দিছি 40, 20, 30 আর 50। তো এটার ম্যাক্সিমাম বের করার সূত্র হচ্ছে ইকুয়াল দিতে হয় আগে, এরপর আমরা লিখব ম্যাক্স, এরপরে ব্র্যাকেট আপনি শুরু করবে, এরপরে এখান থেকে শুরু করে একবারে যতদূর পর্যন্ত আপনি ম্যাক্সিমামটা, যতদূর পর্যন্ত আপনার নাম্বার বা সংখ্যা আছে ওই পর্যন্ত আমরা কি করব, মাউস দিয়ে ড্র্যাগ করে নেব, সিলেক্ট করে একবারে শেষ পর্যন্ত। যদি না পারি আমরা একটা একটা করতে পারি। যদি না পারি তাহলে আমি আগে 40টাকে ক্লিক করব, তারপরে দেন শিফট চাপ দিয়ে আমাকে ক্লোন দিতে হবে, তারপরে এরপরে শেষের নাম্বারটাতে ক্লিক করব, এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার প্রেস করব। তাহলে দেখেন এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার আমার কত বের হয়ে গেছে, 50। ঠিক আছে, আমি যদি কোনো সংখ্যা চেঞ্জ করে দিই, ধরেন এখানে আমি 80 দিলাম, তাহলে আমার নাম ম্যাক্সিমাম সংখ্যাটা কত হয়েছে, 80। তো আমি আবার যদি সূত্রটা দেখতে চাই, তাহলে এখানে আবার দেখাচ্ছি ইকুয়াল ম্যাক্সিমাম বি থ্রি বলতে কি বুঝে, বি3 বলতে আমার এই যে এই কলামটা আছে কত, বি নাম্বার ঘরে, আর এই মার্কটা আছে কত নাম্বার ঘরে, 3 নাম্বার রোতে। এই জন্য এখানে বি হচ্ছে আমার কলাম আর 3 হচ্ছে আমার রো। 3 নাম্বার রোতে বি নাম্বার কলামে আমার প্রথম যে মানটা, সেই মানটা এখানে আছে। সেম ভাবে বি হচ্ছে আমার কলাম, 6 হচ্ছে আমার রো, তার মানে শেষের রোটা আমার কত আছে, 50। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে আমি যদি মিনিমাম বের করতে চাই, ইকুয়াল মিনিমাম লিখতে হবে MIN, আবার সেম ভাবে ব্র্যাকেট, আমরা চাইলে পুরাটাকে এভাবে সিলেক্ট করে নিতে পারি, নিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করতে পারি। তাহলে আমার এই সংখ্যাগুলোর ভিতরে সর্বনিম্ন মান কত, 30। কাউন্ট কিভাবে করতে হয়, কাউন্ট কাউন্ট করার জন্য আমরা আবার ইকুয়াল দিব, কাউন্ট কথাটা লিখব, একে ব্র্যাকেট দিব, প্রথম ব্র্যাকেট, এরপরে আমরা এই কয়েকটা মার্ককে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব। তাহলে আমার কাউন্ট বলতে এখানে কয়টা ঘর আছে বা কয়টা নাম্বার সেল আছে, 1 2 3 4টা, এখানে এই জন্য 4টা দেখাচ্ছি। এবার আমি যদি এভারেজ বের করতে চাই, তাহলে আমাকে আগে লিখতে হবে এভারেজ। এভারেজ আমি লিখবো AVER, এভারেজ লিখলাম, লেখার পরে আমাকে আবার এখান থেকে শুরু করে 6 নাম্বার পর্যন্ত সিলেক্ট করে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টারপ্রেস করব। তাহলে এভারেজ আমার বের হচ্ছে কত, 50। আমি যদি কোনো মান কোনো কারণে কমায় ফেলি, তাহলে আমার দেখেন এখানে এভারেজ চলে আসছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শিখলাম মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট এবং এভারেজ। তো আমরা গত ক্লাসে শিখছিলাম যে টোটাল কিভাবে বের করতে হয় বা সাম কিভাবে বের করতে হয়। তো আমি যদি আবার এখানে টোটালটা বের করতে চাই, টোটাল, তাহলে দেখেন টোটাল করার জন্য আগে সমান সমান চিহ্ন দিতে হবে, তারপরে আমরা কি করব, সাম লিখব, ব্র্যাকেট ক্লোজ, এরপরে এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত ক্লিক করে আমি ইন্টারপ্রেস করব। তাহলে আমার এখান থেকে কি বের হয়ে গেল,
এটা টোটাল বের হয়ে গেল। এখন আমরা যদি এটাকে পুরাটাকে বর্ডার করতে চাই, বর্ডার করার জন্য আমরা জানি এটাকে আগে সিলেক্ট করতে হয়। সিলেক্ট করার পর আমাকে কোথায় যাইতে হবে, এই যে আইকনটা আছে এই আইকনে আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখেন আন্ডারলাইন এবং এই যে কালারটার পাশে এই এটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অল বর্ডার লেখা আছে। আবার আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে অল বর্ডার লেখা আছে। অল বর্ডারে ক্লিক করব। অল বর্ডার আমি ক্লিক করব। ক্লিক করলেই দেখেন এটা সবগুলাতে বর্ডার চলে আসে। এখন আমি চাচ্ছি যে এই সবগুলাই মার্জ করে একটা ঘর করব। মার্জ মানে এগুলা সেল, কয়টা সেল আছে 1 2 3 4। তাহলে আমি 4টা সেলকে কেটে একটা সেল করব। তাহলে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে মাউসে রাইট বাটন ক্লিক করে এখানে আমাকে কি করতে হবে, অথবা মাউসের রাইট বাটন না, এখান থেকে দেখেন উপরে লেখা আছে মার্জ এন্ড সেন্টার। ঠিক আছে, এখানে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করে আমার এখানে লেখাটা একটা সেলে পরিণত হইলো এবং লেখাটা নিচে চলে গেল। এটা যদি উপরে উঠাইতে চাই তাহলে আমরা যে এখানে দেখেন এখানে উপরে উঠাইতে পারবো, এই আইকনটা দিলে মাঝখানটায়, আরো যদি এটা ক্লিক করি তাহলে একবারে উপরে যাবে। হ্যাঁ, এই লেখাগুলো মাঝখানটায় দেওয়ার জন্য। তাহলে আমি এই আইকনটাতে ক্লিক করলাম, দেখেন আমার সেন্টার পজিশনে আসলো। সেম ভাবে আমি এই সেলগুলাকে ক্লিক করলাম, ক্লিক করে মার্জ এন্ড সেন্টারে ক্লিক করলাম। লেখাটা উপরে ওঠার জন্য এই আইকনটাতে ক্লিক করব। এটাও আমরা সিলেক্ট করলাম, এরপরে মার্জ করলাম, লেখাটা উপরে উঠাইলাম। এটাকেও আমরা সেম ভাবে সিলেক্ট করলাম, মার্জ এন্ড সেন্টার করলাম, লেখাটাকে উপরে উঠাইলাম। এভারেজটাও আমরা ক্লিক করে আমি মার্জ এন্ড সেন্টারে খুলে এটাকে উপরে উঠে দিলাম। ঠিক আছে, এখন সব লেখাগুলো যদি আমি সেন্টার করতে চাই, যে আমার লেখাগুলো সেন্টার, আমরা ক্লিক করে এই যে আমার সেন্টার পজিশন এখানে দিলে আমার লেখাগুলো সেন্টারে চলে আসবে। এখন যদি কেউ প্রিন্ট দিতে চায় আমরা প্রিন্ট দিতে পারবো। ফাইল থেকে প্রিন্ট, প্রিন্ট, প্রিন্ট থেকে এই যে দেখেন আমার যতটুকু ঘরগুলো আমি সিলেক্ট করছি এটা প্রিন্ট চলে আসে। আমি যদি একটু কন্ট্রোল চাপ দিয়ে জুম করে দেখাই তাহলে এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।